তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাথা কটা ভেজে নিচ্ছি। এখন কাতলা মাছের মাথা আর মাছ দিয়ে আমি একসঙ্গে রান্না করব, যার জন্য মাথাটাকে আমি একটু কড়া করে ভেজেছি। সবসময়ের জন্য মাছের মাথা করতে গেলে একটু কড়া করে ভাজতে হয়। আমার কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিয়েছি আমি কটা জিরা, সাদা জিরা দিয়ে দিলাম। এখন কটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আছে একসঙ্গে গরম মশলা, আদা রসুন সব একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি, জিরা আমি একসঙ্গে সব বেটে নিয়েছি। বেটে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। রান্না করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো বাদবাকি হলুদ, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটা আমার কত সুন্দর কষিয়েছি, সাইড দিয়ে কত সুন্দর তেল উঠে গেছে। একদম মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো। আলুটা কিন্তু আজকে আমি আলাদা করে ভাজিনি। আজকে আলুটাকে কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। 2 মিনিটের মতন আমি মশলার সঙ্গে আস্তে করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু আমার লো ফ্লেম করা আছে। বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে জল। কুসুম গরম জলটা দিয়েছি আমি। এখন একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো কিন্তু সব আমি দিয়ে দেবো। এখন আর 4-5 মিনিটের মতন জাল দেবো। আমি কিন্তু বেশি জাল দেবো না, কেন এদিকে আমার সব সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় জাল হলে আমার হয়ে যাবে। বন্ধুরা, আমার